বন্ধুরা, মুরগির ফার্ম জীবাণুমুক্ত করার জন্য পটাশ পানি মিশ্রিত করে পটাশ পানি দিয়ে মুরগির ঘর স্প্রে করলাম। আমার যে ডিমের মুরগির ঘরটা সেটাতে 1 লিটার পানিতে পরিমাণ মতো পটাশ নিয়ে তারপর সেটা মিশ্রিত করে স্প্রে করে দিলাম। জীবাণুমুক্ত করার জন্য শুধু পটাশ পানি ছাড়াও আমি চুন ছিটিয়ে দিয়েছি। শুকনা চুন গুঁড়ো করে সেটা ফ্লোরে বালির সাথে মিশ্রিত করে দিয়েছি। এখন এই পটাশ পানি দিয়ে সম্পূর্ণ ঘরটা স্প্রে করা হবে। ঘরের ফ্লোর এবং বেড়া দিয়েও এই পটাশ পানি স্প্রে করা হবে। মুরগিকে সুরক্ষিত রাখতে জীবাণুনাশক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগ হওয়ার আগে তাই রোগের প্রতিরোধ হিসেবে ব্যবস্থা নিতে হবে। জীবাণুনাশক হিসেবে পটাশ পানি স্প্রে করার পর মুরগিগুলোকে এই ঘরে আনা হবে। ভেড়াগুলোর মধ্যে অনেক মাকড়সার বাসা ছিল, সেই মাকড়সার বাসাগুলো আগে পরিষ্কার করে নিয়েছি। যে ফার্মে একদিনের বাচ্চাগুলো উঠিয়েছিলাম সেই ফার্ম থেকে এই বাচ্চাগুলো এই ডিমের ফার্মে আনলাম। প্রথমে মনে করেছিলাম মুরগিগুলোকে নতুন জায়গায় আনার জন্য একটু চুপচাপ হয়ে থাকবে, কিন্তু পরে দেখি মুরগিগুলো একদম চঞ্চলতার সাথে ঘোরাফেরা করছে। এই মুরগিগুলো ডিমে আসতে আরও অন্তত 2.5 মাস সময় লাগবে। এই মুরগিগুলোর বয়স হলো 2 মাস। মুরগির ফার্মের কাজ শেষ করার পর আমি দুপুরের সময় একটা বাঙ্গি খেয়ে নিলাম। যেহেতু দুপুরের সময় কাজ শেষে বাঙ্গিটা খেতে আমার ভালোই লাগছিল। এটা আমার নিজের ক্ষেতের বাঙ্গি, অত্যন্ত সুস্বাদু ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।